ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের উপর হামলায় জড়িত দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার এবং শাস্তির দাবিতে মুন্সিগঞ্জের শ্রীনগরে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি। বিস্তারিত দেখুন খাদিজা আক্তারের প্রতিবেদনে। শনিবার দুপুর 12টায় শ্রীনগর জমজম টাওয়ারের সামনে থেকে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এবং উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আশরাফ হোসেন মিলনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলো মোড়ে এসে শেষ হয় এবং পথসভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন খান। এছাড়াও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম কানন, যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান মিলন, জহিরুল হক মামুন, সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল, শহীদুল ইসলাম কারাল, দপ্তর সম্পাদক শফিউল আলম খান আজম, যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদিন মৃধা জেমস, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম প্রার্থ, কৃষক দলের সদস্য শেখ অরুণ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নূর ইসলাম ব্যাপারী, বিএনপি নেতা শেখ মুজিবুর রহমান, মিন্টু শেখ সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। কথা হয়েছিল ক্ষমতা গ্রহণের পরে দ্রুত শান্তিপ্রিয় সুশৃঙ্খল এবং একটি জনগণের আস্থাভাজন নির্বাচন দিবেন। নির্বাচন 1-1.5 বছর পরে ঘোষণা করার পরের দিনে ঢাকার রাজপথে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, শ্রীনগরেও ঘটেছে এবং আমরা যাতে এই ধরনের ঘটনা না ঘটে এই আয়োজন, এই সমাবেশ, এই মিছিল যত ক্ষুদ্র এবং বড়ই হোক না কেন এইখান থেকে আমরা জানাই জাতির মুক্তি সনদ একটি শান্তিপূর্ণ নির্বাচন আপনারা ঘোষণা করেন এবং ব্যবস্থা করেন। আরেকটা কথা বলি, এই প্রতিবাদ সমাবেশে আপনাদের কাছে বলি, বিএনপির পরিবারের অঙ্গ সহযোগী সংগঠন যারা আছেন তাদের প্রত্যেককেই বলবো আমরা যেন বসে না থাকি, বাড়িতে বাড়িতে আল্লাহ চাহে তো তিনি স্বদেশে আসবেন এবং আমাদের সাথে দেখা সাক্ষাৎ হবে, কথা হবে। হ্যাঁ, আমরা মা মাটি ডাকছে, রহমান আসছে, মা মাটি ডাকছে, রহমান আসছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।